ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ হয়। প্রথমে আমি ঢ্যাঁড়সের আগা ডগাটা কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাকে আমি গোটায় রেখেছি। একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ বেসন দিয়ে অল্প জল ছিটিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাজু বাদাম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। একে একে ঢ্যাঁড়সগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে আর রসুন বাটা দিয়েছি। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা যদি নিরামিষ রান্না করতে চাও, পেঁয়াজ আর রসুনটা তোমরা নাও দিতে পারো, স্বাদটা কিন্তু একই থাকবে। এরপর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর বাটি ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মিষ্টির স্বাদ বজায় রাখার জন্য 1 চামচ চিনি দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অল্প লবণ ছড়িয়ে দিয়েছি। আবারও অল্প নেড়েচেড়ে জল দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ফুটে যাওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর গ্রেভি টাইপের হয়ে এলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আশা করি এই সুন্দর রেসিপিটি তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেও।